আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এবং আজকের এই ভিডিওতে আমি রেন্ডার নিয়ে কথা বলবো, রেন্ডারের বেসিক নিয়ে কথা বলবো, কারণ রেন্ডার নিয়ে আরও হয়তো কয়েকটা ভিডিও হবে এর পরবর্তীতে। তো এখন আমি রেন্ডার নিয়ে কেন কথা বলছি, অনেক কোর্সের শেষের দিকে রেন্ডার নিয়ে কথা বলে, বাট আমি এই সময়টাতে এই জন্যই বলছি যে আপনি যদি কোনো কাজ অলরেডি করে থাকেন, বেসিক কোনো প্রজেক্টের কাজ করে থাকেন, তাহলে আপনাকে তো সেটা শেয়ার করতে হবে। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে শেয়ার করতে পারেন। আপনি যখন শেয়ার করতে চান তখন তো MP4 হিসেবে বা MOV ফাইল হিসেবে সেই ভিডিওটা আপনার প্রয়োজন, যে অ্যানিমেশনটা করলেন। তো সেইটা আপনি রেন্ডার না করলে কিন্তু পাবেন না। আফটার ইফেক্টসে যখন আপনি কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন তখন .aep ফাইল হিসেবে সেটা সেভ হয়, ঠিক আছে? তো সেই ফাইলটাকে ভিডিও ফাইলে রূপান্তর করার জন্য আপনাকে রেন্ডার করতে হবে। রেন্ডার আবার আফটার এফেক্টসের যে ডিফল্ট রেন্ডারার আছে সেটা দিয়েও করা যায়, মানে আফটার এফেক্টসের ভেতরে নেটিভ রেন্ডারার। আর আফটার এফেক্টসের বাইরে যদি আপনি চান মিডিয়া ইনকোডার দিয়ে কিন্তু রেন্ডার করতে পারবেন। কিছু প্রোজ অ্যান্ড কনস আছে, আফটার এফেক্টসে কেন রেন্ডার করবেন বা মিডিয়া ইনকোডারে কেন রেন্ডার করবেন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যখন মিডিয়া ইনকোডারের রেন্ডার আপনাদের দেখাবো। এছাড়াও অনেক সময় ট্রান্সপারেন্ট ভিডিও হিসেবে আপনাদের রেন্ডার করার প্রয়োজন হতে পারে, সেটা নিয়েও আলোচনা করব। তো মূল কথা এটাই যে আপনি যদি MP4 ফাইল হিসেবে বা ভিডিও ফাইল হিসেবে আপনি যদি আপনার অ্যানিমেশনটাকে চান, অথবা জিপ ফাইল হিসেবে, তাহলে আপনাকে রেন্ডার করতে হবে। অথবা আপনি ইমেজ সিকোয়েন্স হিসেবেও চাইতে পারেন। ইমেজ সিকোয়েন্স কি? দেখা যাচ্ছে যে 2 সেকেন্ডের একটা অ্যানিমেশন, তো 2 সেকেন্ডে আপনি 30 ফ্রেম রেট পার সেকেন্ডের হচ্ছে কম্পোজিশন নিয়েছেন। সো 2 সেকেন্ডে কতগুলো ফ্রেম হবে? 60 ফ্রেম হবে টোটাল। সো এই 60 ফ্রেমকে আলাদা আলাদা, প্রতিটা ফ্রেমকে একটা ইমেজ হিসেবে আপনি সেভ করতে চাচ্ছেন। এটা অনেক সময় প্রয়োজন হয়, অনেক সফটওয়্যার সাপোর্টও করে। কিন্তু আপনি যদি প্রিমিয়ার প্রোতে নেন একটা ইমেজ সিকোয়েন্স, তাহলে কিন্তু ওইখানে ভিডিও ফাইল হিসেবে শো করে, ঠিক আছে? ওটা কিন্তু ইমেজ, একটার পর একটা ইমেজ, কিন্তু টোটালটা অটোমেটিক্যালি স্টিচ হয়ে একটা ভিডিও ফাইল হিসেবে থাকে। এটা অনেক সময় অনেক কাজে লাগে। সো ওভারঅল বুঝতেই পারলেন যে ভিডিও ফাইল কেন আপনার দরকার। তাছাড়াও আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন, ক্লায়েন্ট তো সবসময় প্রজেক্ট ফাইল চাইবে না, যে প্রজেক্ট ফাইলটা দাও। সব ক্লায়েন্ট তো আর আফটার এফেক্টস জানে না, ঠিক আছে? সো আপনাকে কি প্রোভাইড করতে হবে? MP4 ফাইল প্রোভাইড করতে হবে, অথবা MOV ফাইল প্রোভাইড করতে হবে। সো এই জন্য আপনার রেন্ডারের প্রয়োজন। রেন্ডার করতে আসলে কত সময় লাগে? আপনার কম্পিউটারের ওপর এটা নির্ভর করে যে কত সময় লাগবে। যেরকম এখানে একটা প্রজেক্ট ফাইল দেখছেন, এইখানে দেখুন যে প্রায় 3 মিনিটের ওপরেই এই প্রজেক্টটা। তো এইটা আমার কম্পিউটারে প্রায় 1 ঘন্টার মতন রেন্ডার হতে লেগেছে। সো আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি আরও কম হয় তাহলে আরও বেশি সময় লাগবে। কম্পিউটারের কনফিগারেশন যদি আরও ভালো হয় তাহলে কিন্তু রেন্ডার হতে আরও কম সময় লাগবে। এমনও হতে পারে যে এই একই প্রজেক্ট আপনার আধা ঘন্টাতে শেষ হয়ে যাচ্ছে বা 10 মিনিটে শেষ হয়ে যাচ্ছে, এরকম হতেই পারে। ম্যাকের ক্ষেত্রে একটা জিনিস যে আফটার এফেক্টসে কাজ দ্রুত হয়, বাট রেন্ডারটা একটু স্লো হয়। আমি 2023-তে এখনও শিফট করি নাই, হয়তো ওইটাতে আরেকটু ইমপ্রুভ হবে। তো প্রিমিয়ার প্রোতে কিন্তু রেন্ডার আবার দ্রুত হয় ম্যাকে। সো ওভারঅল আমার এই ম্যাকে একটু বেশি সময় লাগে রেন্ডার হতে, আমি জানি। তো এক একটা কম্পিউটার এক একটা কনফিগারেশনে রেন্ডার হতে এক এক রকম সময় লাগে। সেইটা আসলে আমার পক্ষে বলা বা কারো পক্ষে বলা, একদম প্রিসাইসলি বলা সম্ভব নয়। একটা জিনিস দেখুন, আমার এই প্রজেক্টটাতে এখানে যদি এই যে নিচের দিকে একটা আইকন আছে, এক্সপ্যান্ড অর কোলাপস দ্য রেন্ডার টাইম প্যান, এইটা যদি ক্লিক করি, দেখুন যে প্রতিটা লেয়ার বা প্রতিটা কম্পোজিশনে যদি লেয়ারের মধ্যেও আমি ঢুকি, ঢোকার পরে এখানে যদি ক্লিক করি, দেখুন যে কোন লেয়ারটাতে সময় বেশি লাগছে রেন্ডার হতে, বা কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করার পরে এই সময়টা কিন্তু কম বেশি হয়। সো আমি কিন্তু দেখতে পারবো যে এই ইফেক্টটার জন্য আমার রেন্ডার টাইম বেশি লাগছে বা টাইম লাইনে বেশি সময় লাগছে। এই জিনিসগুলো কিন্তু এটার মাধ্যমে গেস করা যায়, ঠিক আছে? হয়তো একটা ইফেক্ট আমি অ্যাপ্লাই করলাম, সেই ইফেক্টটা হয়তো অন্যভাবেও আমি অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে? ইফেক্টটা অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে এখানে অনেক বেড়ে যাচ্ছে। দেখুন যে এই কম্পোজিশনটা রেন্ডার হতে 19 মিলি সেকেন্ড, তারপর 4 মিলি সেকেন্ড, তারপরে এখানে দেখুন 53 মিলি সেকেন্ড, এটাতে সবচেয়ে বেশি এরকম সময় করে লাগছে, ঠিক আছে? সো এইটা দেখো আপনি গেস করতে পারেন যে রেন্ডার টাইম কেমন হতে পারে, কেমন লাগতে পারে। বা হয়তো আপনি একটা রেন্ডার দিয়ে জাস্ট ডেমোটা দেখবেন যে কেমন হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো দেখতে পারেন যে একটা লেয়ারে আমার খুব একটা ইফেক্টার প্রয়োজন নেই, এখন বন্ধ করে রাখতে পারি, রেন্ডার টাইম হয়তো বেড়ে যেতে পারে এটার জন্য। সো এটাই। তো এখন আরেকটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কোডেক এবং ফাইল ফরম্যাট, ঠিক আছে? এই জিনিসটা আপনি কোডেক সাধারণত ইউজ করবেন H.264,
অথবা অ্যাপল প্রোরেজ ইউজ করতে পারেন। আর ফাইল ফরম্যাট সেটা MP4 MOV এই দুইটার মধ্যেই হতে পারে। অনেক সময় ছোট যদি অ্যানিমেশন হয় জিফ আকারে হয়তো অনেকে চাইতে পারে, হয়তো কেউ ইমেলে ইউজ করবে বা অন্য কোনো কাজে ইউজ করবে, জিফ আকারে চাইতে পারে। সেই ক্ষেত্রে আপনি এইটাকে MP4 ফাইল হিসেবে সেভ করে ফটোশপে নিয়ে গিয়ে জিফ করতে পারেন, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এই ধরনের ফাইল ফরম্যাট বিভিন্ন ধরনের হতে পারে, কোডেকও বিভিন্ন ধরনের হতে পারে। কোডেক এবং ফাইল ফরম্যাট লিখে আপনি গুগলে একটু সার্চ দেবেন। আমি যদি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে বলতে পারি আমি বলবো, বাট এখানে বলতে চাচ্ছি না, কারণ এটা বেসিক একটা কোর্স আপনি জানেন। তো এখন আপনার কাজ মোটামুটি শেষ, আপনি আপনার ক্লায়েন্টের সাথে কাজটা শেয়ার করবেন। এই কম্পোজিশনটা হয়তো আমাকে রেন্ডার দিতে হবে। এখানে দেখুন যে আরও কয়েকটা কম্পোজিশন আছে। তো যে কম্পোজিশনটা আমি রেন্ডার করব সেই কম্পোজিশনটা সিলেক্ট করব এইভাবে। এখানে যেন এই যে ব্লু যে বর্ডারটা আছে না, এইখানেই যেন থাকে। কারণ দেখুন আমি যদি এটা সিলেক্ট করি, কম্পোজিশনে যাই, একটু রেন্ডার কিউ কিন্তু পাচ্ছি না। সো এটাই সিলেক্ট করব এবং যে কম্পোজিশনটা আমি রেন্ডার করতে যাচ্ছি সেই কম্পোজিশনে রাখবো। এরপরে দেখুন এখানে 3 মিনিটের প্রজেক্ট, আমি কি 3 মিনিটই চাচ্ছি না 1 মিনিট চাচ্ছি বা 30 সেকেন্ড চাচ্ছি, সেটা কিন্তু আমি নির্ধারণ করে দিতে পারি। এখানে এই যে টাইমলাইন ইন্ডিকেটরটা আছে, আমি চাইলে বি আর এন কি প্রেস করতে পারি, এটা শর্টকাট। যেরকম বি যদি এখানে প্রেস করি তাহলে এই যে এই ইন্ডিকেটরটা এখানে চলে আসলো, ঠিক আছে। আর এখানে যদি লাস্টে এখানে প্রেস করি, এই যে এন কি প্রেস করলাম, এখানে চলে আসলো। অথবা আমি মাউস পয়েন্টারটা এখানে আনলে এই যে তীর চিহ্ন দেখা যাচ্ছে, জাস্ট ট্র্যাক করে এভাবে আনতে পারি, তারপরে পুরোটাকে ধরেও এভাবে আনতে পারি। সো দেখুন যে 0 সেকেন্ড থেকে আমি 9 সেকেন্ড পর্যন্ত এটুকু হয়তো রেন্ডার করতে যাচ্ছি। সো আপনার পুরো প্রজেক্টটি যদি রেন্ডার করার প্রয়োজন হয়, পুরোটাই এভাবে দেওয়া থাকে ডিফল্টভাবে, সেভাবে রেন্ডার করবেন। অথবা এইটুকু হয়তো প্রয়োজন, এইটুকু রাখলেন। রাখার পরে এখন আমি নেটিভ যে রেন্ডারার আছে আফটার এফেক্টসের ভেতরে, সেটা দিয়েই তো রেন্ডার করব। এই ভিডিওতে সেটাই দেখাচ্ছি। সো কম্পোজিশনে যাব, অ্যাড টু রেন্ডার কিউ, এইটাতে ক্লিক করব। এখানে দেখুন শর্টকাটটাও দেওয়া আছে। সো ক্লিক করলাম, দেখুন সাথে সাথে এই যে একটা প্যানেল ওপেন হলো, আপনার কম্পোজিশনের নামটা দেখা যাচ্ছে এবং কিছু অপশন দেখা যাচ্ছে। এখানে দেখুন রেন্ডারের সেটিংস, এইটা নিয়ে খুব একটা নাড়াচাড়া করার প্রয়োজন নেই। আপনি এই যে এখানে ক্লিক করবেন, আপনার যদি অন্য কিছু থাকে জাস্ট বেস্ট সেটিংস এটা দিয়ে রাখবেন। তারপরে আউটপুট মডিউল, এইখানে আপনার কিছু জিনিস হয়তো চেঞ্জ করার প্রয়োজন হতে পারে প্রজেক্ট অনুযায়ী। এখানে আমি ক্লিক করব হাই কোয়ালিটিতে। এখানে প্রথমেই আসে ফরম্যাট আপনি কুইক টাইম দেবেন নাকি অন্য কিছু দেবেন সেটা আপনার ইচ্ছা। আমি বেশিরভাগ সময় বা বলতে গেলে সব সময় কুইক টাইমই সিলেক্ট করি। এই যে পিএনজি সিকোয়েন্সের কথা বললাম, এইটা ফটোশপ সিকোয়েন্স হতে পারে, খুব একটা প্রয়োজন হয় না। সো কুইক টাইম দিয়ে রাখলাম। এইখানে তেমন কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, এখানে যা যা আছে দেখতেই পাচ্ছেন, এইটাই দেবেন যদি না থাকে, আর যদি দেওয়াই থাকে তাহলে থাকলো। এখানে ফরম্যাট অপশনস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন যে এইখানে অনেকগুলো অপশন আছে, কোনটা আসলে চুজ করবেন। আপনি মনে করুন একটা লোগো অ্যানিমেশনের কাজ করছেন, যে লোগোটা অন্য ভিডিও এডিটর বা অন্য কেউ অন্য একটা এডিটিং সফটওয়্যারের মধ্যে নিয়ে যাবে এবং রেন্ডার করবে, ঠিক আছে, ভিডিওর সাথে অ্যাড করবে, রেন্ডার করবে। সেই ক্ষেত্রে যেটা হয় যে বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার জন্য বা ইউটিউবের জন্য আমরা H.264 কোডেক ইউজ করি। সো H.264-এ কোয়ালিটিটা একটু ড্রপ করে। তো আমি যদি অ্যাপল প্রোরেজ 422 দিয়ে রাখি তাহলে মোটামুটি হাই লেভেলের একটা কোয়ালিটি পাবো। আপনি 4444-ও দিয়ে রাখতে পারেন, বাট খুব একটা দরকার হয় না, 422 দিয়ে রাখবেন, তাতেই হবে। দিয়ে ওকে করে দেবেন। আপনি ধরে রাখতে পারেন যে মোটামুটি একটা ভালো কোয়ালিটি আপনি পাবেন। সেইটাকে অন্য এডিটিং সফটওয়্যারের মধ্যে নিয়ে গিয়ে আবার যদি রেন্ডার করা হয়, নতুনভাবে আবার রেন্ডার করা হয়, কোয়ালিটি খুব একটা লস করবে না। এরপরে এখানে আরও একটা অপশন আছে যেটা ইউজ করা যায়, সেটা হচ্ছে অ্যানিমেশন। এটাও আমি ইউজ করি অনেক সময়। তারপরে এইখানে নিচের দিকে দেখুন যে আরও কিছু অপশন আছে, এই দুইটার প্রয়োজন হয় না বললেই চলে। যদি আপনি রিসাইজ করতে চান, যে 1080p ভিডিও আছে, আপনি 720p হিসেবে ওটাকে রেন্ডার করতে যাচ্ছেন একটু ছোটো হিসেবে, সেই ক্ষেত্রে করতে পারেন, বাট খুব একটা প্রয়োজন হয় না। এখানে অডিও আউটপুট দেখুন অটো দেয়া আছে, অডিও থাকলে নিবে, না থাকলে নাই। যদি আপনার এরকম হয় যে লোয়ার থার্ড একটা রেন্ডার করছেন, সেই ক্ষেত্রে অডিওর কিন্তু কোনোই প্রয়োজন নেই, আপনি অফ করে দিতে পারেন। তাহলে প্রিমিয়ার প্রোতে যখন আনবেন তখন কিন্তু অডিও ভিডিও এই দুইটা লেয়ার হবে না, শুধু ভিডিওর লেয়ারই থাকবে। আর যখন আপনার অডিও আছে তখন জাস্ট অটোতে দেওয়া থাকলেই অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখানে চাইলে আপনি অডিওর ফরম্যাট চেঞ্জ করতে পারেন, খুব একটা প্রয়োজন হয় না। জাস্ট ওকে ক্লিক করব। এখানে আউটপুট টু, এখানে ক্লিক করব। আমি কোথায় আউটপুট দিতে যাচ্ছি সেই ফোল্ডারটা সিলেক্ট করবো, ডেস্কটপে হতে পারে বা অন্য কোনো ফোল্ডারে হতে পারে। আপনার একটা ফাইলের নাম দেবেন এইখানে, দেখুন যে MOV মানে কুইক টাইম ফরম্যাটে এইটা রেন্ডার হবে। জাস্ট একটা নাম দিয়ে দিবেন, সেভে ক্লিক করবেন। করার পরে এখানে রেন্ডারে ক্লিক করলেই রেন্ডার শুরু হবে।
আর রেন্ডার হওয়ার সময় আপনি আফটার এফেক্টসে কিন্তু কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো এটা গেল বেসিক, রেন্ডারের একদম বেসিক। এরপরে আছে আপনি ট্রান্সপারেন্ট ভিডিও যদি চান তাহলে কীভাবে করবেন সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। তারপরে আপনি অ্যাডোবি মিডিয়া ইনকোডার দিয়ে যখন রেন্ডার করবেন কীভাবে করবেন সেটাও অন্য একটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো এখন আরেকটা জিনিস আপনাদের বলে নিই, আমি আফটার এফেক্টস 2022 ইউজ করছি, দেখতে পাচ্ছেন। আপনি যদি 2023 ইউজ করেন তাহলে এইখানে যদি ক্লিক করেন এখানে দেখবেন যে H.264 দুইটা অপশন পাবেন, একটা যত সম্ভব 15 Mbps-এর আর একটা 40 Mbps-এর। সো যদি আপনার কাজ এরকম হয় যে আপনি সোশ্যাল মিডিয়ার জন্য অ্যানিমেশন তৈরি করছেন, ওইটাকে আবার রেন্ডার করার প্রয়োজন নেই, কোনো সফটওয়্যারে নিয়ে গিয়ে আর ম্যানিপুলেশন করার প্রয়োজন নেই, জাস্ট রেন্ডার করবেন ওইটা। আপনি যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করছে বা আপনিই হোক, সোশ্যাল মিডিয়াতে যাবেন, আপলোড দিবেন, এরকম যদি হয় তাহলে H.264-এ রেন্ডার করলেও কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? বেশিরভাগ প্রজেক্টের ক্ষেত্রেই, যদি না খুব বেশি দেখা যাচ্ছে গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে, তারপরে আরও এমন কিছু ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে যেগুলো ভালোভাবে আসছে না, বা গ্রেডিয়েন্ট অনেক এই ধরনের যদি না হয়, সিম্পল যদি প্রজেক্ট হয়, ফর মোস্ট অফ দ্য প্রজেক্ট ওইটাই হচ্ছে ওকে H.264-এ। সো আপনি যেটা করবেন এখানে ক্লিক করবেন, H.264 40 Mbps যেটা আছে বা হাই যেটা পান সেটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে যেখানে সেভ করার সেভে দিয়ে রেন্ডারে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার ফাইলটা MP4 ফাইল হিসেবে রেন্ডার হচ্ছে, ফাইল সাইজটাও কিন্তু অনেক ছোট থাকবে। আর আপনি যদি 2022 বা তার আগের ভার্সনগুলো ইউজ করে থাকেন, এই H.264 কোডেকটা আপনি পাবেন না, তখন আপনাকে মিডিয়া ইনকোডারে গিয়ে H.264-এ রেন্ডার করতে হবে, সেটা এর পরবর্তী ভিডিওতে দেখাবো, ঠিক আছে? সো বুঝতে পেরেছেন কিনা জানি না। আপনি যদি 2022 ইউজ করে থাকেন, H.264-এ রেন্ডার করতে হলে আপনাকে মিডিয়া ইনকোডার ইউজ করতে হবে। আর যদি এমওভিতেই আপনি চান যে অন্য কোনো ফরম্যাটে যাচ্ছি না, আমি এমওভি ফরম্যাটেই রেন্ডার করব, এখান থেকে রেন্ডার করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে এমওভির বা কুইক টাইমে সুবিধা কী বা H.264-এর সুবিধা কী? H.264 একটু হচ্ছে ওই যে বললাম যে কম্প্রেসড হয়ে যায়, একটু কোয়ালিটি ড্রপ করে, বাট মোস্ট অফ দ্য কাজের জন্য এটা কোনোই ম্যাটার না। আমি আমার অফিসের যে কাজগুলো করি সেগুলো H.264-এই রেন্ডার করি। যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে তাদের জন্য ফাইল সাইজটা ছোট হয়, সো তাদেরও ডাউনলোড করতে কোনো সমস্যা হয় না, আপলোড করতেও কোনো সমস্যা হয় না, মানে সব কিছু স্মুথলি রান হয়। কিন্তু দেখা যাচ্ছে যে আমি একটা লোগো অ্যানিমেশন করছি, সেই লোগো অ্যানিমেশনটা আমি আমার ক্লায়েন্টকে দিব, সে হচ্ছে বিভিন্ন প্রজেক্টে ইউজ করবে, বিভিন্ন ভিডিও এডিটরের মধ্যে ইউজ করবে, করে আবার রেন্ডার করবে। সেক্ষেত্রে আমি H.264 একটা দিয়ে দিই, নামের সাথে লিখে দিই যে লো রেজলিউশন বা এরকম কিছু, আর 422 বা 4444, ওটা খুব একটা দরকার হয় না, 422 দিলেই হয়। এইটা দিয়ে আরেকটা রেন্ডার দিয়ে দুইটা ফাইলই দিয়ে রাখি, বড় ফাইল ছোটো ফাইল দুইটাই দিয়ে রাখি, দুইটাই কাজে লাগে। আরেকটা জিনিস আমি বলি যে আপনি মনে করুন যে একটা লোয়ার থার্ড অ্যানিমেশন করেছেন, আপনার একটা প্রজেক্টের জন্যই প্রয়োজন সেটা, অথবা একটা টেক্সট অ্যানিমেশন প্রয়োজন আপনার প্রিমিয়ার প্রোয়ের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু রেন্ডার না করলেও চলে অনেক সময়। কারণ ডাইনামিক লিঙ্ক নামের একটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনি আফটার এফেক্টস ফাইল সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ কিন্তু করতে পারেন আপনার প্রিমিয়ার প্রোয়ের মধ্যে, করে আপনি রেন্ডার দিতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে প্রবলেম কি, হয়তো একটা লোয়ার থার্ড আপনি ইউজ করছেন আপনার ভিডিওতে বারবার, ঠিক আছে? 10টা ভিডিও এডিট করবেন, 10টা ভিডিওতে আপনি সেই লোয়ার থার্ডটা ডাইনামিক লিঙ্ক হিসেবে, মানে কোনো রেন্ডার দেননি, AEP ফাইলই ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছেন প্রিমিয়ার প্রোতে। তো এই ক্ষেত্রে প্রতিবার এই 10টা ভিডিওই যখন রেন্ডার হতে যাবে, প্রতিবারই দেখা যাচ্ছে যে ওই লোয়ার থার্ডটুকু কিন্তু রেন্ডার হতে একটা সময় যায়, ঠিক আছে? এক্সট্রা টাইম যাচ্ছে, কারণ ওইখানে তো অ্যানিমেশন আছে, ওইটা তো আফটার এফেক্টস ফাইল। সো এই জিনিসটা এড়ানোর জন্য আমি মনে করি যে ওই অ্যানিমেশন ফরম্যাটে, এমওভি ফরম্যাটে রেন্ডার দিয়ে নিয়ে যাওয়াই বেটার। আর যদি একটা দুইটা প্রজেক্টের জন্য হয় তাহলে ইটস ওকে, ঠিক আছে? সো এটা নিয়ে আরও বিস্তারিত হয়তো আলোচনা করব, এরপরে মিডিয়া এনকোডার নিয়ে আলোচনা করব একটা ভিডিওতে, তারপরে একটা ভিডিওতে ট্রান্সপারেন্ট ভিডিও কীভাবে রেন্ডার করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আশা করি দেখবেন এবং উপকৃত হবেন। আর অবশ্যই আপনার কাজগুলো আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেইখানে শেয়ার করবেন, আর আমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে গোছানো আছে ভিডিওগুলো, সেইখান থেকে দেখবেন। এবং ভিডিওর নিচে কমেন্ট করার কিন্তু অপশন আছে, কোনো প্রবলেম হলে সেখানেও কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।